প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখে নেব ত্রিপুরা ইউনিভার্সিটির অন্তর্গত কলেজগুলোতে থার্ড সেমিস্টারের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার ফাইনাল সাজেশন, যেটাকে আপনারা লাস্ট মিনিট সাজেশন হিসেবেও ধরতে পারেন। বিগত দিনে আমরা বেঙ্গলি দেখে নিয়েছিলাম কোন ইউনিট থেকে কোন কোন প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। আজকে আমরা দেখে নেব ইতিহাসের কোন ইউনিট থেকে কোন প্রশ্নটা পড়তে হবে, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। শুধু প্রশ্ন এবং তার উত্তরগুলো কিভাবে পাবেন সেটাও আমরা বলে দেব। যদি আপনি কলেজের থার্ড সেমিস্টারে পড়ে থাকেন এবং ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে পড়েন, তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য উপকারী হতে পারে, প্রয়োজনীয় হতে পারে। তার কথা না বলি, চলুন দেখে নেই ইতিহাসের কোন ইউনিট থেকে কোন কোন প্রশ্নগুলো এই বছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো। ইতিহাস প্রথম ইউনিট থেকে একটা প্রশ্নই পড়তে হবে খুব ভালোভাবে, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, হোয়াট ওয়ার ইটস এফেক্ট ইন ইন্ডিয়া, সেটা ভালোভাবে দেখে নিতে হবে। 2 নম্বর ইউনিট থেকে দুটো প্রশ্ন ভালো করে দেখতে হবে, যেমন হচ্ছে হু আর নোন এজ ইয়ং বেঙ্গল, এক্সপ্লেইন দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ইয়ং বেঙ্গল মুভমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গল রেনিসাস। তারপর হচ্ছে মেনশন দ্য কজ অফ ফেইলার অফ দিস মুভমেন্ট, মেনশন দ্য কজ অফ ফেইলার অফ দিস মুভমেন্ট, আর হচ্ছে গিয়ে হোয়াট আর ইটস লিমিটেশনস। তো ইয়ং বেঙ্গল এই বছরে আসার চান্সেস রয়েছে এবং ইয়ং বেঙ্গল থেকে আসলে কিন্তু এগুলোই আসবে। বেসিক এই প্রশ্নগুলো আপনাদেরকে অবশ্যই পড়তে হবে। সেকেন্ড ইউনিট থেকে আরেকটা জিনিস যেটা পড়তে হবে সেটা হচ্ছে উডের ডেসপ্যাচ, সেটা পড়ে যেতে হবে। হোয়াট ইজ উডস ডেসপ্যাচ, ডিসকাস দ্য হিস্ট্রি অফ দ্য স্প্রেড অফ ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া উইথ ইটস ইম্প্যাক্ট। এই দুটো ইউনিট 2 থেকে পড়লে আপনাদের হয়ে যাচ্ছে। ইউনিট 3 থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডিসকাস দ্য নেচার, causes and consequences of the revolt of 1857 AD। তো 1857 সালের মহাবিদ্রোহ সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই বছরের জন্য, সেটা অবশ্যই দেখে যেতে হবে। কারণটা পড়তে হবে, প্রকৃতি পড়তে হবে, আর তার ফলাফল পুরোটা পড়তে হবে। মুদ্রা কথা হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহ থেকে প্রশ্ন একটা আসবেই। ইউনিট 4 থেকে যেগুলো পড়তে হবে, ইউনিট 4 থেকে আপনাদেরকে আবার দুটো প্রশ্ন পড়তে হবে, সেটা হচ্ছে এক্সামিন দ্য রাইজ অফ কমিউনিস্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া or what led to the emergence of leftist ideas in India। বামপন্থী চিন্তাধারা বা কমিউনিস্ট মুভমেন্ট কীভাবে বৃদ্ধি পেয়েছিল ভারতে, সেটা নিয়ে অবশ্যই পড়তে হবে। আর হচ্ছে কি ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান ভারতীয় স্বাধীনতা সংগ্রামে, সেটা পড়তে হবে। তো ফার্স্ট ইউনিটে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তার এফেক্ট, সেকেন্ড ইউনিটে আমরা দেখলাম যে ইয়ং বেঙ্গল এবং উড ডিসপ্যাচ, থার্ড ইউনিট থেকে আমরা দেখলাম 1857 রিভোল্ট, আর ইউনিট 4 থেকে কমিউনিস্ট এবং নেতাজি সুভাষচন্দ্র বসু। এগুলো এবছরের জন্য আসার চান্সেস রয়েছে। তো লাস্ট মিনিট সাজেশন হিসেবে আমরা এগুলি আপনাদেরকে প্রোভাইড করছি। যারা এগুলো অলরেডি শিখে নিয়েছেন তো ঠিকঠাক, আর যারা এখনও সেই প্রশ্নগুলো পড়েননি, যেগুলোই পড়ুন না কেন অবশ্যই এগুলো আপনাদেরকে পড়ে পরীক্ষায় যেতে হবে। তো এই উত্তরগুলো কি আপনাদের কাছে রয়েছে? উত্তরগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে তো আপনি পড়ে নিয়েছেন অথবা পড়ে নেবেন, কারণ পরীক্ষার তো একেবারে সামনে চলে এসছে। আর যদি উত্তরগুলো না থাকে, উত্তরগুলো আপনারা কোথায় পাবেন? উত্তরগুলো আপনারা পেতে পারেন পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, বেঙ্গলি, এফসি সমস্ত সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তর রয়েছে ওনাদের কাছে। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, চাইলে হোয়াটসঅ্যাপ কিংবা ফোনে যোগাযোগ করে তাদের কাছ থেকেও প্রশ্ন এবং তার উত্তরগুলো কালেক্ট করে নিতে পারেন। তো স্টাডি কিংবা জব রিলেটেড আপডেটেড ইনফরমেশান আমরা দিয়ে থাকি। আজকের মতো এখানেই আমরা আয়োজন শেষ করছি। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। পরবর্তীতে অন্য টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং SMTN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।